শত গাড়ি নিয়ে হোটেলে থাকে, খায়, খরচ দেয়, টাকা পায় কই? এখানেই বুঝতে হবে চাঁদার কোনো বিকল্প নাই। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আপনি এই পিআর সংস্কার অমুক তমুক এই তাল বাহানা না করে নির্বাচন দেন। আপনারা একবার প্রশ্ন করেন, এই আসিফ মাহমুদ আগে ফুটপাত থেকে জামা কাপড় কিন্তু আজকে কিভাবে এত এত টাকা? এই এনসিপির লোক শত গাড়ি নিয়ে হোটেলে থাকে, খায়, খরচ দেয়, টাকা পায় কই? এখানেই বুঝতে হবে চাঁদার কোনো বিকল্প নাই। তাই আজকে আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিরপেক্ষ জায়গায় আসতে হবে। নতুবা এই আসিফ মাহমুদের বাবা একজন শিক্ষক, তিনি মানুষ গড়ার কারিগর, এখন দেখি সে অস্ত্র, সন্ত্রাসী, টাকা, চাঁদা করার কারিগর হয়ে গেছে। তার অগণিত টাকা হয়ে গেছে, আসিফ মাহমুদের অগণিত টাকা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। তাই যদি ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করে যে বাংলাদেশের মানুষের প্রাণের চাওয়া পাওয়া উনি পূরণ করবে, আপনারা দেখেছেন 1991 সালে আপনাদের বিচারপতি শাহাবুদ্দিন সাহেব 3 মাসের মধ্যে বাংলাদেশ নিরপেক্ষ করে একটি নির্বাচন দিয়েছিলেন, বিশ্বের সেরা নির্বাচন। তাই আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আপনি এই পিআর সংস্কার অমুক তমুক এই তাল বাহানা না করে নির্বাচন দেন। নির্বাচন না দিলে এই যারা সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজি করতেছে এর দায় দায়িত্ব আপনার হবে। আপনি নিরপেক্ষ ভূমিকা পালন করে দ্রুত নির্বাচন দেন। নির্বাচনের কোনো বিকল্প নাই। সর্বশেষ আবারও বলবো, আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি, মব সৃষ্টি, সন্ত্রাস, দখল, চাঁদাবাজ, অবৈধ অর্জন, ঘুষ, দুর্নীতি সবকিছুর সমাধান একটাই, নির্বাচিত সরকার, দ্রুত নির্বাচন।